ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন অনেকদিন পরে আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটি সুন্দর টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটিতে আমি শেয়ার করতে যাচ্ছি বড় নকশি কাঁথা কীভাবে খুব সহজেই আপনারা ঘরে বসে আর্ট করে নিতে পারেন। আশা করি আজকের টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং হেল্পফুল হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও পেতে। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো আর্ট করার জন্য আর সেলাই করার জন্য যা যা লাগছে আমি প্রথমে দেখে নিচ্ছি। এখানে আমি সাদা সুতা আর হলুদ সুতা দিয়ে সেলাই করব, তার জন্য আমি দেখিয়ে দিলাম। সেলাইটা যেহেতু এখন দেখাবো না। আর ড্রয়িং করার জন্য এখানে আমি ডায়মন্ড ব্র্যান্ডের এই সাদা পেন্সিলগুলো ব্যবহার করেছি। এগুলো আপনারা যে কোনো স্টেশনারি দোকানে গেলে পেয়ে যাবেন। 15 থেকে 20 টাকা বা 25 টাকা এলাকা ভেদে দামটা কম বেশি হতে পারে। আর এখানে আমার ইঞ্চি টেপ লাগবে বা স্কেল যেটাই নেন। এখানে আমি একটা বড় শেপ কাট নিয়ে নিয়েছি, যেহেতু লম্বা লম্বা দাগ টানতে হবে। কাঁথাটা মূলত আমি 10 গজ কাপড় দিয়ে করব। আপনারা চাইলে এই কাঁথাটা যে কোনো মাপে তৈরি করতে পারেন। এখানে আমি 10 গজ কাপড় নিয়ে নিয়েছি এবং কাঁথার লম্বাটা হবে হলো 90 ইঞ্চি এবং চওড়ায় যতটুকু বহর আছে 2টা কাপড় জোড়া দিলে যতটুকু হবে ততটুকু তৈরি করে নিব। এই যে এখানে 10 গজ কাপড় আছে, আমি একদম ধুয়ে আয়রন করে নিয়েছি। আয়রন করে দেন আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো 10 গজ কাপড় দিয়ে কীভাবে নকশি কাঁথা তৈরি করবেন সেটা আমি একটু লিখে বলে দিচ্ছি, অনেকে মুখে বললে বুঝবে না। 10 গজ কাপড়কে প্রথমে 4 ভাগে ভাগ করব, মানে 90 ইঞ্চি বা 2.5 গজ করে ভাগ করে নিব। আপনারা যদি এটা সমস্যা মনে হয় আপনারা একদম কেনার সময় দোকানদারকে বলবেন যে 2.5 গজ করে 4টা টুকরো করে দিতে। এখন আমি কাগজে কিভাবে কাপড়টা ভাঁজ করে বা লম্বা কাপড়টা 10 গজ কিনলে কিভাবে 4 ভাগে ভাঁজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে লম্বা কাপড়টা 2 ভাগে ভাঁজ করে মাঝখান থেকে কেটে নিব, তাহলে আমাদের 2টা টুকরো বের হয়ে যাবে এরকম করে। এবার এই 2টা টুকরোকেই আমরা আবার 2টা ভাঁজ দিয়ে ভাগ করে নেব, তাহলে 4টা টুকরো বের হয়ে যাবে। আর এটা যদি আপনাদের ঝামেলা মনে হয় বা বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা যখন গজ কাপড় দোকান থেকে কাপড় কিনবেন তখন একবারে 2.5 গজ করে 4টা টুকরো করে, মানে 2.5 গজ করে দিতে বলবেন কেটে। বাসায় এসে তারপরে 2টা কাপড় জোড়া দিয়ে আপনারা তখন কাঁথাটা তৈরি করে নিতে পারবেন, তখন আর কোনো সমস্যা হবে না এরকম 10 গজ কাপড় কাটার জন্য। যে 4টা টুকরো বের হয়েছে এগুলো আমি 2টা করে জোড়া দিয়ে নিব। এই যে আমি কাপড়টা একটু লম্বা কাপড় কিভাবে কাটবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 90 ইঞ্চি মাপ নিব, যেহেতু ইঞ্চি টেপে আমার এখানে 60 ইঞ্চি পর্যন্ত আছে। আমি 60 ইঞ্চি পর্যন্ত মাপ নেওয়ার পরে দেন আমি আবার 30 ইঞ্চি মাপ নিয়ে 90 ইঞ্চি করে 4টা কেটে নিব। আমি এখানে লাল কালার কাপড়ে কাঁথাটা করেছি, আপনারা যে কোনো কালার কাপড়ে এই কাঁথাটা তৈরি করতে পারেন। ডিজাইনটা অনেক সুন্দর, আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর অবশ্যই বাসায় একবার নিজেদের জন্য কাঁথাটা তৈরি করবেন। এই যে আমি 60 ইঞ্চি আর 30 ইঞ্চি করে 90 ইঞ্চি এখানে মাপ নিয়ে নিয়েছি, এবার কেটে নিব। এই যে লম্বা করে দাগ দিয়ে এবার আমি কেটে নিব। এখানে কাপড়ের এক্সাক্ট কালারটা হলো লাল কালার, একদম টকটকা লাল কালার। অনেক সময় হয়তো আলোর কারণে হালকা লাগতেছে, গাঢ় লাগতেছে, এটা লাল কালার। আপনারা লাল কালার কাপড়ই কিনবেন। এবার আমি 2টা কাপড় জোড়া দিয়ে নিব সাইড দিয়ে। এই জোড়াটা আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন যাদের মেশিন নেই, অথবা টেইলার্স থেকে এটা জোড়া দিয়ে নিয়ে আসলেও হবে। হাতে দেওয়া থেকে আমি মনে করি মেশিনে 2টা সেলাই দিয়ে দিলে এটা আরো মজবুত এবং টেকসই হয়, তার জন্য আমি মেশিনে দিয়ে নিচ্ছি।
এছাড়াও যদি আপনারা আমার কাছ থেকে মেশিনের কাজ মানে বেবিদের ড্রেস, কামিজ এগুলো যদি শিখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিওগুলো এর উপরে তৈরি করব। এই যে 2টা কাপড় জোড়া দেওয়ার পরে এরকম চওড়া হবে। এর চাইতেও যদি বড় করতে চান তাহলে সাইডে আরেকটা কাপড় জোড়া দিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে আরো চওড়া। এবার মুড়ি ভাঙার জন্য 4-5 থেকে আমি 1 ইঞ্চি মার্ক করে নিব। এইটুকু আসলে সাইডে ভাঙার মধ্যে চলে যাবে, এইটুকু ধরা যাবে না, এইটুকু আমি সাইডে ভেঙে দিব। এর জন্য 4 সাইডে আমি এগুলা 1 ইঞ্চি করে মাপ করে নিচ্ছি। আপনারা প্রতিনিয়ত অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, উপকৃত হন, নিজেরা অনেক কিছু নতুন নতুন শিখতে পারেন, কিন্তু আমার চ্যানেলটিকে অনেকেই আছেন সাবস্ক্রাইব করেননি। ম্যাক্সিমাম মানুষই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখেন। এটা আসলে আমার কাছে অনেক কষ্টর একটা ব্যাপার। এত কষ্ট করে ভিডিওটা তৈরি করার পরে যখন আপনারা সাবস্ক্রাইব করেন না, অনেক খারাপ লাগে। তাই বলবো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর এখানে আমি ডিজাইনের চারপাশে আমি একটু বর্ডার লাইন টাইপের মানে একটু পার সিস্টেমে করব, তার জন্য 4 ইঞ্চি চওড়া একটা প্যানেল এঁকে নিলাম। 4 সাইডে 4 ইঞ্চি করে এরকম একটা প্যানেল এঁকে নিলে ডিজাইনটা এর মধ্যেই থাকবে। এখানে আপনারা ডিজাইনটা দেখতে পাচ্ছেন, আমি একে যদিও দেখাইনি, আপনারা এখানে থেকে দেখে দেন আপনারা আঁকতে পারেন। এছাড়াও যদি যারা আঁকতে পারেন না তারা যদি না আঁকতে পারেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে এটার নকশাটা ড্রয়িং করে আপনাদের দেখাবো। আর আপনারা যদি এরকম ডিপ করে আর্ট করেন তাহলে দেখা যাবে হালকা কাপড় বা অনেক কাপড়ের নিচে রেখে আপনারা এগুলো আর্ট করতে পারবেন, এক্সট্রা করে আর আর্ট করা লাগবে না। দেখুন আমি যে কাগজটা যে নিচে রেখেছি এটা কিন্তু উপর থেকে একদম ভালোভাবে বোঝা যাচ্ছে, অন্য কোনোভাবে আঁকা লাগছে না। আপনারা কিন্তু এইভাবে গাঢ় করে কাগজে এঁকে তারপরে এরকম আঁকতে পারেন, তাহলে প্রত্যেকটা আঁকাই একদম পারফেক্ট, একদম সমান হবে। আর যদি আমরা ফ্রি হ্যান্ডে আঁকতে যাই কোনোটা ছোট কোনোটা বড় হবে, এটা দেখতে খারাপ লাগবে। এছাড়াও আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলটিকে ভিজিট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে জয়েন করবেন। অনেকেই আছেন আমার এই কাজগুলো দেখেন এবং উপকৃত হন, নিজেও করার চেষ্টা করেন, নিজে কাজ করেন। সেই সব কাজের ছবিগুলো আমাকে আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন, আমিও দেখতে পারি আপনারা আমার কাজ দেখে শিখছেন। এই যে এরকম করে চারপাশে এঁকে নিব। চারপাশে লতার ডিজাইনটা দিলে মাঝখানে যে ডিজাইনটা হবে সেটা অনেক সুন্দর করে ফুটে উঠবে। সেম কাঁথাটা কিন্তু আপনারা বেবি নকশি কাঁথাতেও করতে পারেন। এই যে দেখুন চারপাশে আমি এঁকে নিয়েছি লতার ডিজাইনটা, এবার মাঝখানে অন্য ডিজাইন দিব। এবার এক কর্নার থেকে কাঁথার যে কোনো একটা কর্নার থেকে আমি 7 ইঞ্চি মার্ক করে একটা দাগ টেনে নিব। যে কোনো কর্নার থেকে এটা আপনারা শুরু করতে পারেন। 3টা দাগ টেনে নেব পরপর। এই যে একটা দাগ দেওয়ার পরে 1/2 ইঞ্চি বা 1/2 ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণ ফাঁকা দিয়ে আরেকটা দাগ টেনে নেব, তারপর আরেকটা দাগ টেনে নেব, 3টা দাগ টানবো মোট। এরকম করে আপনারা পরপর অনেকগুলা একদম কাঁথাটা না শেষ হওয়া পর্যন্ত সম্পূর্ণটা আপনারা স্কেলিং করে নেবেন, এক কর্নার থেকে শুরু করে। এই নকশি কাঁথা আর্টটা কিন্তু অনেক সহজ। আপনারা যদি এই লতার ডিজাইনটা না আঁকতে চান, পুরো কাঁথাটাই কিন্তু এই যে এরকম স্কেল দিয়ে এরকম লম্বা লম্বা দাগ দিয়ে এঁকে নিতে পারেন। অনেকে আছে আঁকাটাকে অনেক ঝামেলা মনে করেন, আর অনেকে আছে পারেনও না, তাদের জন্য এরকম করে আঁকলেও পারেন। আর এখানে আমি পপলিন কাপড় নিয়েছিলাম, 2 পার্টের কাঁথা হবে। এখানে 2 পার্টের কাঁথার জন্য পপলিন নিয়েছি। আপনারা যদি 3 পার্ট করতে চান তাহলে অবশ্যই ভয়েল কাপড় নিতে হবে।
ভিডিওটি যদি এই পর্যন্ত দেখার পর একটু হলেও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাধ্যমে শেয়ার করতে পারেন। এই যে এরকম করে সম্পূর্ণ কাঁথাটা এঁকে নিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আর আজকের ভিডিওটিতে আমি কাঁথাটা কিভাবে পাতবেন, মানে দুইটা কাপড় কিভাবে জোড়া দিবেন সেটা দেখাইনি। পর নেক্সট কোনো ভিডিওতে আপনারা যদি চান আমি দেখিয়ে দিব। এবার আমরা যে লম্বা লম্বা দাগটা করেছি সেজন্য অন্য যে কোনো একটা কর্নার থেকে আমরা এরকম করে আবার 3টা করে দাগতে নেব, যাতে করে একটা বক্স তৈরি হয়ে যায়। এই যে এছাড়াও আপনারা আমার নেক্সট ভিডিও কিসের উপর চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যান্ড প্রিন্টের উপর চাইলে হ্যান্ড প্রিন্ট করে দেখাবো, এছাড়াও ব্লক বাটিক চাইলে সেটাও বলতে পারেন। আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না, আমি আমার সাধ্য মতন চেষ্টা করব। এই যে এরকম করে লম্বা করে 3টা দাগ দিয়ে নেবো। আগে যেরকম করেছিলাম সেম একইভাবেই করব। এই কাঁথাটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। আজকের টিউটোরিয়ালটিতে আমি এটা সেলাই দেখাইনি, কারণ একটা কাঁথা এঁকে সেলাই করে শেষ করতে কমপক্ষে 2 থেকে 3 মাস সময় লাগে। তো আমি তো এটা এখনো সেলাই করিনি, তার জন্য দেখাইনি। এই যে মূল ডিজাইনটা এরকম হবে, আর মাঝখানে যে ফাঁকা ফাঁকা বক্সগুলো আছে ওই মাঝখানেও একটু ডিজাইন করে দিব এখন আমি। আর আপনারা যখন এটা সেলাই করবেন তখন সাদা আর হলুদ কালার ইউজ করতে পারেন। আমি সাদা আর হলুদ দিয়ে করব, যে কারণে ফার্স্টে আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে হলুদ কালার আর সাদা কালার। আর মাঝখানে যে খোপটুকু বাকি রয়েছে এটা ফাঁকা থাকলে খুবই খারাপ লাগে আর অনেক ফাঁকা ফাঁকা হয়ে যায়, তার জন্য এখানে আমি 4টা দাগ দিয়ে ক্রসের মতন করে দেন আবার 4টা দাগ দিয়ে এরকম একটু ফুল শেপের করে নিচ্ছি। এখানে চেন 4 আর কাঁথা স্টিচ মূলত এই 2টা সেলাই দিয়েই আমি কাজটা করব। আর আমার চ্যানেলে অনেকেই আছেন যারা কাঁথা স্টিচের ভিডিও অনেক পছন্দ করেন। নেক্সট ভিডিও যদি সেটা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এরকম করে প্রত্যেকটা খোপের মধ্যেই আমি এরকম করে দাগ টেনে নিব। এরকম করে আপনারা সম্পূর্ণ কাঁথাটা কমপ্লিট করবেন। তো মূল কাঁথাটা দেখতে এরকম হয়েছে। কাঁথাটা এত বড় আমার বিছানা ধরছিল না, যে কারণে এক সাইডের ডিজাইনটা দেখাই যাচ্ছে না। তো আশা করি আজকের টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিওগুলো পেতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।